বাঙালির রন্ধে গন্ধে নেতাজির জন্য আবেগ আজও অমিল। দেশের পরাক্রমী দেশনায়ক নেতাজির ১২৭তম জন্মদিন পালন করা হচ্ছে গোটা দেশ জুড়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভিটে দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়াতে সাড়ম্বরে পালন করা হচ্ছে আজকের এই দিনটি। জন্মভিটে কোদালিয়া, দক্ষিণ শহরতলি সোনারপুর স্টেশনের পরবর্তী স্টেশন সুভাষগ্রাম। সেখান থেকে রিক্সা, অটো করে 2 কিলোমিটার পথ গেলেই সুভাষচন্দ্রের পৈতৃক ভিটে কোদালিয়া। সকাল থেকে নেতাজির পৈতৃক ভিটে কোদালিয়াতে ভিড় জমেছে এলাকার মানুষজনেরা। সকাল 9টায় নেতাজি কৃষ্টি সংসদের পক্ষ থেকে নেতাজির বাড়িতে পতাকা উত্তোলন করা হয়। এলাকায় আজ সারাদিন ধরেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাজির জন্ম সময় দুপুর 12টা 15 নাগাদ শঙ্খধ্বনি বাজাবেন এলাকার মহিলারা। এইভাবেই এই মহাপুরুষকে শ্রদ্ধা জানানো হয়। পৈতৃক বাড়ি এবং পৈতৃক বাড়ি সংলগ্ন যে লাইব্রেরি আছে, এই তার যে মাঠ, সেখানে সকাল থেকেই আমরা অনুষ্ঠান শুরু করেছি। আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গিয়েছে। তারপরে বিভিন্ন ব্যক্তি, ক্লাব সংগঠন, প্রতিষ্ঠান, স্কুল কলেজ থেকে সবাই আসবেন। তারা এখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন এবং তাদের কোনো বক্তব্য থাকলে সেগুলো তারা পেশ করেন। আর নেতাজির যেটা পূর্ণ জন্মলগ্ন 12টা 15 সেই সময় আমাদের এখানে যারা মহিলারা থাকেন তারা শঙ্খধ্বনির মাধ্যমে, এটা আমাদের ট্র্যাডিশন, সেটা আমরা উদযাপন করি সেই জন্ম মুহূর্তটাকে। এবং সেখানে আমাদের বিশিষ্ট যারা সম্মানীয় অতিথিরা আসবেন এবং সেই সময় তারা তাদের বক্তব্য আমাদের মঞ্চ থেকে তারা রাখবেন, আমাদের যারা এখানকার মানুষ তাদের উদ্দেশ্যে। আজ সকাল থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন তার কোদালিয়া বাড়িতে। নেতাজির ব্যবহৃত জিনিস, তার ঘর দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সন্ধে পর্যন্ত। ইতিমধ্যেই বহু মানুষ সেখানে গিয়ে সেই সব অতি মূল্যবান জিনিস ও স্মারক চাক্ষুষ করে আসছেন। অনেকেই দেখে আসছে সেলফি তুলতে। পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, গ্রাম্য পরিবেশ। পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শূকর, হরিণ। দীঘা, বকখালি মৌসুমি নয়। এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে। আজও দুপুর 12টা 15 নাগাদ সাইরেন ও শঙ্খধ্বনি দিয়ে আজও পালন করা হয় নেতাজির জন্মদিন। আত্মীয় সম্পর্কে, আমার শ্বশুরবাড়ির সম্পর্কেই আমাদের আত্মীয় আর কি, নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, আমরা থাকি দেশপ্রিয় পার্কে থাকি। আর ওনার বৌদি হচ্ছে আমার পিসি শাশুড়ি। নেতাজি সুভাষচন্দ্র বোসের বৌদি হচ্ছেন আমার পিসি শাশুড়ি। উনি আমাদের বাড়িতে আগে যেতেন, আমাদের বাড়িতে দশমীর পরে প্রণাম করতে উনি যেতেন আমাদের কাকি শাশুড়িকে আর কি। যাই হোক, মানে ছবিও আমাদের আমার সাথে, আমার স্বামীর সাথে ছবি রয়েছে, আমার পরিবারের সাথে ছবি গেলে আমরা তুলেছিলাম তখন আর কি। যাই হোক, তো আসা হয় না, এখন এসেছে, এই দেখছি জিনিসপত্রগুলো তো রাখা আছে ঠিকই, কিন্তু আরও যত্ন সহকারে রাখা উচিত বা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা সরকারের তরফ থেকে যদি প্রচেষ্টা করে এটাকে আরও ভালোভাবে রাখা যায়, আগামী প্রজন্ম এগুলো জানতে পারবে, দেখতে পারবে, ওনার স্মৃতি ব্যবহার করা জিনিসপত্রগুলো আমাদের ভালো লাগবে। আগামী প্রজন্ম এবছরও তার ব্যতিক্রম হয়নি। তিনি এবছরের নেতাজির জন্মভিটে এই বিশেষ দিনে এসে হাজির হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করি, এবছরও করেছি। এটা তার 128তম জন্মদিবস এবং 127তম জন্মবার্ষিকী, সেটা উদযাপন করবার জন্যে। এবং সবচেয়ে বড় কথা, আজকের নেতাজির পৈতৃক বাড়ি এবং লাইব্রেরির উপরে যেটা নেতাজি মিউজিয়াম আছে, সেটা কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে আজকের এবং 26 তারিখ। সকালবেলা কুচকাওয়াজ করা হয়েছে। সুর ভবন, দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান। গার্লস স্কুল রোড, রায়ভিলার প্রথম গলি, ডায়মন্ড হারবার। নেতাজি আমাদের দেশের গর্ব, বাঙালির গর্ব। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।